নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব কারেন্ট ফিলিংস, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস এবং ওনার আগামী পদক্ষেপ। এটাই আজকের বিষয়। আমি 3টে কার্ড রেখেছি। কার্ড অনুযায়ী আপনি পাইল পছন্দ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 10 অফ ওয়ান্ডস, পাইল নাম্বার 2-তে রয়েছে দ্য সান, পাইল নাম্বার 3-তে রয়েছে 2 অফ সোর্ডস। তো এই 3টের মধ্যে যেটা আপনার পছন্দ হয় আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 10 অফ ওয়ান্ডস। আমি না প্রথমে আপনার কিছু এনার্জি বলবো, যদি এটা আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর না হলে বাকি দুটো পাইল আপনি দেখতে পারেন। পাইল নাম্বার 1 খুব অদ্ভুতভাবে এখানে না কারেন্ট এনার্জি আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনার কাছেই যেন এই সম্পর্কটা বোঝা হয়ে গিয়েছিল। এত ঝামেলা, এত অশান্তি হয়তো আপনি নিতে পারছিলেন না, তো আপনি ঝেড়ে ফেলতে চাইছিলেন মানে সম্পর্কটাকে। আপনি এই সম্পর্কটার দিকে তাকাতে চাইছিলেন না। এই সম্পর্কটার থেকে মোহ আপনার মানে উঠে গেছিল। এটাই আমি দেখতে পাচ্ছি আপনার কারেন্ট এনার্জি। অ্যাকচুয়ালি এই সম্পর্কে না অনেক ঝামেলা ছিল। 5 অফ ওয়ান্স, অনেক 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 আর্গুমেন্ট, আপনার পার্টনারের সাথে হয়তো অনেক ঝগড়া বা কোনোভাবে অনেক অশান্তি এই সম্পর্কে ছিল, যেগুলোকে আপনি ঝেড়ে মানে এগুলোর মানে বোঝা আপনি আর বইতে পারছিলেন না। এই সম্পর্ক থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এটা আমি আপনার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। যদি এটা আপনার এনার্জি হয় তাহলে এই পাইলটা আপনি দেখবেন, আর নাহলে বাকি দুটো পাইল আপনি দেখতে পারেন। আমি দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। 10 অফ কাপস, 5 অফ কয়েন্স। উনি ভীষণ লোনলি ফিল করছেন। উনি ভীষণ লোনলি ফিল করছেন। 7 অফ কাপস অ্যান্ড 3 অফ ওয়ান্স। বটম অফ দ্য ডেকের সাথে 5 অফ সোর্স। পাইল নাম্বার 1 আমি না এখানে মানে উনাকে তো আমি দেখতে পাচ্ছি বেশ 10 অফ কাপস এনার্জিতে। উনি উনার কারেন্ট ফিলিংস আপনার প্রতি, উনি আপনার মধ্যে একটা পরিবার, একটা ফ্যামিলিকে উনি দেখতে পান। নিজের ফিউচারটা হয়তো উনি আপনার সাথে দেখতে চান। উনি ভীষণ লোনলিনেসে ভুগছেন এই মুহূর্তে। ওনার লাইফে হতে পারে একটা স্ট্রাগল চলছে, যেখানে উনি নিজেকে ভীষণভাবে অসহায় মনে করছেন। উনি উনি এই মুহূর্তে নিজের লাইফকে নিয়ে ভীষণভাবে কনফিউজ। ওনার কারেন্ট ফিলিংস, ওনার কারেন্ট ফিলিংস আমি এটাই দেখতে পাচ্ছি। উনি ভীষণ একাকিত্বে ভুগছেন। কোথাও না ওনার না নিজেকে মানে ভীষণ দিশেহারা মনে হচ্ছে। উনি বুঝতে পারছেন না, মানে নিজেকে হয়তো ওনার ওয়ার্থি মনে হচ্ছে না আপনার, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। উনি হেল্প তো চাইছেন কিন্তু কার কাছে মানে ঠিক বোঝা যাচ্ছে না। দেখুন এই মেয়েটি হেল্প চাইছে কিন্তু ফ্রেমে কেউ নেই এখানে। কার কাছে হেল্প চাইছে? এই মানুষটি সত্যি ভীষণ কনফিউজ। ওনার কারেন্ট ফিলিংস উনি বরং আপনি দেখছেন বটে রিডিংটা পাইল নাম্বার 1, বাট আমি দেখতে পাচ্ছি আপনি কোথাও যেন এই সম্পর্কটার বোঝা বইতে পারছিলেন না। আপনি যেন কোথাও যেন ঝেড়ে ফেলতে চাইছিলেন। এত ঝামেলা আপনি নিতে পারছিলেন না। বাট এই মানুষটির কারেন্ট ফিলিংস আমি দেখতে পাচ্ছি ভীষণ পজিটিভ এই মুহূর্তে। পজিটিভ মানে আপনার প্রতি পজিটিভ। উনি না এই মুহূর্তে ভালো নেই, কনফিউজ। এটা আমি দেখতে পাচ্ছি। তো দেখবো ওনার আগামী পদক্ষেপ কি হবে।
the High Priestess, Justice, exactly. পাইল নাম্বার 1 এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি এই যে স্ট্রাগল পিরিয়ডটা এটা না কাটিয়ে উঠবেন। হ্যাঁ, উনি একটা হাই ভাইব্রেশনে যাচ্ছেন, যেহেতু এখানে যে এই যে মানে অবহেলা বলুন যাই বলুন, যেটা আমি আপনার তরফ থেকেই দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা আগামী দিনে এনাকে আরও পাওয়ারফুল করে তুলছে। এবং উনি কিন্তু ওনার একাকিত্বটাকেই চুজ করছেন, উনি জাস্টিস করছেন নিজের সাথে। উনি জাস্টিস করছেন নিজের সাথে, উনি আরও স্ট্রং হয়ে উঠছেন। উনি ওনার মানে আগামী পদক্ষেপ উনি একাই থাকছেন। হ্যাঁ, উনি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছেন, উনি একাই থাকছেন, উনি ওনার একাকিত্বটাকেই চুজ করছেন। উনি ওনার মানে ইগো হার্ট হতে দেবেন না, উনি নিজেকে মানে আর উনি আপনার কাছে উনি আর ছোট হতে আসবেন না, এটুকু আমি বলতে পারি। বরং উনি ডিট্যাচে চলে যাচ্ছেন। ব্যাপারটা এরকম যে ঠিক আছে, যে ও যখন চাইছে না তো ঠিক আছে, আমি কেন নিজের সাথে মানে এই অবহেলাটা করব। আমিও একা থাকতে শিখে যাই। হ্যাঁ, ওনার কিন্তু এই মুহূর্তে যে খুব ভালো আছেন সেটা তো আমি বলবো না, আপনার প্রতি ওনার এখনও ফিলিংস আছে ভীষণ পজিটিভ, কিন্তু আগামী দিনে এটা আর থাকবে না। উনি ওনার নিজে হাই প্রিস্টেস এনার্জি, উনি একাই থাকছেন। এবং দ্য হারমিট, সেলফ রিফ্লেকশন। হ্যাঁ, যে আগামী দিনে হয়তো ওনার ব্যক্তিগত জীবনটা নিয়ে উনি ব্যস্ত হয়ে পড়বেন। হ্যাঁ, ওনার ব্যক্তিগত জীবনটা ওনার কাছে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, সেই জীবনটাকে উনি এনজয় করছেন, নিজেকে নতুন করে গড়ে তুলছেন, কোনো মানে বইপত্র মানে কোনো কোর্স জয়েন করছেন, যে করে হোক উনি নিজের সাথে জাস্টিস করছেন, নিজের পরিচিতিতে ফিরে মানে নিজের একটা পরিচিতি তৈরি করতে চাইছেন, নিজের সেলফ লাভ এনার্জিতে যেতে চাইছেন। এটাই আমি দেখতে পাচ্ছি। আপনার দিকে ওনার আগামী দিনে আমি কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না পাইল নাম্বার 1, বরং উনি শিখে যাবেন একা কী করে বাঁচতে হয়। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা, এটা কিন্তু ওনাকে আরও স্ট্রং করে দিচ্ছে। তো উনি আর নিজের সাথে অন্যায় হতে দেবেন না, উনি জাস্টিস করছেন নিজের সাথে, উনি ওনার একাকিত্বটাকেই চুজ করছেন। ওকে। আর এখানে না আমি আপনাকেই দেখতে পাচ্ছি, মানে এই যে আপনি দেখছেন রিডিংটা, আপনার এনার্জিটাই আমি এরকম দেখতে পাচ্ছি যে আপনি হয়তো কোনোভাবে মানে বিষয়টা থেকে সরে এসেছিলেন, সম্পর্কটা থেকে সরে এসেছিলেন। তো কাদের সাথে রিডিংটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পাইল নাম্বার 1, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য সান। পাইল নাম্বার 2, এখানে আমি আপনার এনার্জি চেক করব, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন, আর না হলে পাইল নাম্বার 2 পছন্দ করবেন, আর না হলে পাইল নাম্বার 1, নাহলে পাইল নাম্বার 3, এগুলো দেখতে পারেন। তো আপনারা পছন্দ করেছেন দ্য সান। আপনারা পছন্দ করেছেন দ্য সান। পাইল নাম্বার 2, এখানে না আমি দেখতে পাচ্ছি আপনি তো তৈরি ছিলেন এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য, ভীষণ পজিটিভ। ইনফ্যাক্ট আমার কেন জানি মনে হচ্ছে আপনার পরিবার, আপনার মানে সব দিক দিয়েই, হ্যাঁ সব দিক দিয়েই এটা বেশ একটা ভালো জায়গাতেই ছিল সম্পর্কটা। যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তিনিই হয়তো চিটিং করেছেন, তিনিই হয়তো বিশ্বাসঘাতকতা করেছেন, তিনিই হয়তো চোরের মতন পালিয়ে গেছেন।
বাট আপনি তৈরি ছিলেন এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য। আপনার সাথে আপনার পরিবার ভীষণ ক্লিয়ার ছিলেন এই সম্পর্কটাকে নিয়ে। আপনার পরিবারও হয়তো আপনার পাশে ছিল, আপনাকে সাপোর্ট করেছিল, বাট এই ব্যক্তিটি হয়তো সরে গেছেন। হ্যাঁ, বলা ভালো উনি চোরের মতন পালিয়ে গেছেন। আপনার বেশ উৎসাহ ছিল এই সম্পর্কটার প্রতি। তো আমি দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। নাইট অফ সোর্স, 8 of wands, King of cups, পাইল নাম্বার 2। এই মানুষটির ভীষণ অস্থির আর ভীষণ ইনি না মানে একটু ভয় পেয়ে আছেন। হ্যাঁ, উনি হয়তো আসতে চান এই সম্পর্কে, বা ওনার হয়তো আপনাকে কিছু বলারও আছে। হ্যাঁ, একটা আকর্ষণ আপনার প্রতি এই মুহূর্তেও আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওনার কিন্তু ঠোঁট চক্রা ব্লক। আর 9 of wands, উনি একটু ভয় পেয়েও আছেন যে উনি যদি আপনার কাছে আসেন আপনি কিভাবে সেই ব্যাপারটাকে নেবেন। হ্যাঁ, এই ব্যাপারটা ওনার মধ্যে কাজ করছে, বাট উনি ভীষণ অস্থির। হ্যাঁ, ভীষণ অস্থির এই মুহূর্তে। একদিকে কিং অফ কাপস, একদিকে নাইট অফ সোয়ার্ডস। উনি নিজেকে জাস্ট কন্ট্রোলে রেখেছেন। হ্যাঁ, মানে সাংঘাতিক একটা আকর্ষণ। হ্যাঁ, বাট উনি একটু ভয় পেয়েও আছেন। ওনার পক্ষে আপনার কাছে আসাটা অতটা না ইজি নয়। উনি বিশ্বাসঘাতকতা করেছেন আপনার সাথে, আপনার বিশ্বাসে উনি আঘাত করেছেন। এখন হয়তো একটু বেশি রোম্যান্টিক মুডে আছেন আপনাকে নিয়ে, বাট ওনার পক্ষে ফিরে আসাটাও অতটা ইজি নয়। পাইল নাম্বার 2। মানে ওনার মানে কারেন্ট এনার্জিটা এরকম পারলে উনি এখনই চলে আসেন। হ্যাঁ, কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে উনি নিজেকে আটকে রেখেছেন যে না, বেশ একটা ভয় আছে ওনার মধ্যে। তো দেখবো ওনার আগামী পদক্ষেপ কি হবে। নাইন অফ সোর্স, দ্য হুইল অফ ফরচুন, কিং অফ সোর্স। যে ব্যালেন্সটা এই মুহূর্তে ওনার মধ্যে নেই, আমার মনে হচ্ছে আগামী দিনে এই ব্যালেন্সটা ওনার মধ্যে আসতে পারে। মানে টেনশান করতে করতে মানুষ আর কত টেনশান নেবে। একটা সময় এমন একটা পর্যায়ে চলে যাবে, 9-এ পৌঁছে গেছে, 9-এর পরে কি হবে, 10 আবার নতুনভাবে শুরু হবে কাউন্টিং, 1 2 3 4, 10 = 1। তো ওনার সেরকমই আমি দেখতে পাচ্ছি। উনি হয়তো কিং অফ সোর্স, উনি হয়তো অ্যাকশান নেবেন। হ্যাঁ, যোগাযোগ উনি করলেও করতে পারেন। এই সম্পর্কের একটা শুভ পরিবর্তন আছে, কিন্তু আপনি এই মানুষটিকে গ্রহণ করবেন কি করবেন না সেটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি এই মানুষটা হয়তো আপনাকে ঠকিয়েছিল। একটা সময় হয়তো আপনি রেডি ছিলেন এই সম্পর্কটার জন্য, আপনার সাথে আপনার পরিবারও হয়তো আপনাকে সাপোর্ট করেছিল, আপনি ভীষণ ক্লিয়ার ছিলেন সম্পর্কটাকে নিয়ে। যেখানে হয়তো আপনার কোনো ডাউটই ছিল না, সেই মুহূর্তে এই মানুষটি হয়তো আপনাকে ঠকিয়েছে, এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছে। আমার মনে হচ্ছে এখানে আপনার একটা আঘাতের জায়গা আছে। হ্যাঁ, আপনি এনাকে
গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হচ্ছে 9 অফ সোর্স মানে টেনশনটা এমন জায়গায় চলে যাচ্ছে, হ্যাঁ, যার পর আর নেওয়া যায় না। হ্যাঁ, এই ব্যক্তিটির তরফ থেকে অ্যাকশান আসতে পারে, যোগাযোগ করতে পারেন। এই সম্পর্কের একটা শুভ পরিবর্তন কিন্তু হতে পারে। পাইল নাম্বার 2। তো রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 2 অফ সোর্স। আমি আপনার কারেন্ট এনার্জি বলবো, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 3 দেখবেন, আর না হলে বাকি যে দুটো পাইল আছে আপনি সেটাও দেখতে পারেন। পাইল নাম্বার 3, এই মানুষটির সাথে আপনার না যোগাযোগ করার হয়তো কোনো রাস্তা নেই, হয় আপনি রাখেননি নাহলে উনি রাখেননি, রাস্তা হয়তো মানে ক্লোজ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রেখেছেন আপনি বা উনি। পাইল নাম্বার 3 এই সম্পর্কটা না অনেক দিনের, হ্যাঁ, মানে মিনিমাম 2-3 বছরের জানাশোনা তো বটেই। আর আমার মনে হচ্ছে এখানে না সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রাখা হয়েছে, হয় আপনি করেছেন নাহলে উনি করেছেন। আমার তো মনে হচ্ছে আপনিই করে রেখেছেন, উনিও করতে পারেন বাট আপনিও হয়তো ব্লক করে রেখেছেন। আর আপনি না একটা বাউন্ডারিও ক্রিয়েট করে রেখেছেন, ওনাকে আমার কাছে আসতে দেবো না, এরকম একটা ব্যাপার আছে। এখানে পুরনো দিনের মানে যেভাবেই চিনুন না কেন আপনি এই ব্যক্তিটিকে বেশ কয়েক বছর ধরেই হয়তো আপনি এই মানুষটিকে চেনেন। হতেও পারে এই মানুষটির সাথে হয়তো আপনার সোশ্যাল মিডিয়াতেই আলাপ। আর আপনি না এই সম্পর্কটাকে, হ্যাঁ, দেখছেন বটে, মানে এইনার জন্য আপনিও কোনো অ্যাকশান নেবেন না, এই সম্পর্কটাকে না আপনি ভগবানের উপর ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, যা যো হোগা দেখা যায়গা, এরকম একটা ব্যাপার, যে আমি আর এই সম্পর্কে কোনো রকম ইনভেস্ট করব না, আপনি টোটালি সারেন্ডার করে দিয়েছেন নিজেকে। তো দেখবো এই ব্যক্তিটির কারেন্ট এনার্জি কি আপনার প্রতি। Three of Coins, Page of Wands, the Star, Knight of Wands। ইনি না আপনার সাথে কথা বলতে চান, ইনি আপনার সাথে যোগাযোগ করতে চান। যে বাধাগুলো আছে সেই বাধাগুলো কাটিয়ে ইনি প্রার্থনা করছেন। হ্যাঁ, আমি কেন জানি দেখতে পাচ্ছি ইনি আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে এনার সাথে যেন আমার একবার যোগাযোগ হয়। হ্যাঁ, উৎসাহ, অ্যাট্রাকশন সাংঘাতিক পরিমাণে আপনার প্রতি, এবং উনি চান আপনার সাথে কথাও বলতে। এটা আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্কে না থার্ড পার্টিও থাকতে পারে।
এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের পেছনে পাইল নাম্বার 3 কারো কারোর জন্য এখানে থার্ড পার্টির একটা ভূমিকা আছে। আপনাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা তৈরি হয়েছে এখানে থার্ড পার্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো উনি এই থার্ড পার্টিকে উপেক্ষা করেই এই মানে চান আপনার সাথে যোগাযোগ করতে। থার্ড পার্টি এখানে কোনো লেডি, হ্যাঁ, ওনার যদি মা বা মাতৃস্থানীয়া বড় দিদি বা পার্টনার, হ্যাঁ, মানে মেয়ে, এরকম আমি একটা এনার্জিও পাচ্ছি কারো কারোর জন্য। থার্ড পার্টি এখানে আছে। মানে এই সম্পর্কটাকে না এই যে মানে ব্লক করে রেখেছেন, আমার তো মনে হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়ায় ব্লক করা হয়েছে কারো তরফ থেকে, তো হয়েছেই। এই যে একটা না কেমন যেন এই সম্পর্কটা না হতেও যেন হয় না, একটা কেমন যেন একটা কালো ছায়া যেন এই সম্পর্কটার মধ্যে সবসময় থাকে। হ্যাঁ, তো এটা কারো কারোর জন্য এটা থার্ড পার্টি, হ্যাঁ, থার্ড পার্টি আছে। তাছাড়াও একটা কিছু যেন একটা ব্যাগরা হয় এই সম্পর্কে, যার জন্য সম্পর্কটা ভীষণ আপ ডাউন করে। তো ওনার কারেন্ট ফিলিংস, উনি সমস্ত বাধা অতিক্রম করে যেন উনি চান আপনার সাথে যোগাযোগ করতে। উনি যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আপনাদের মধ্যে যেন একটা যোগাযোগ হয়। আর পেজ অফ ওয়ান্স, ভীষণ উৎসাহী উনি আপনাকে নিয়ে, ভীষণ। হ্যাঁ, এবং কথা বলারও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, উনি চান আপনার সাথে কথা বলতে। তো দেখবো আগামী দিনে ওনার কি হবে, পদক্ষেপটা কি হবে। শুধু ভাবনা চিন্তা দিয়ে তো হয় না। ইয়েস, কথা তো উনি বলবেন। নাইট অফ কাপস, ওনার মনের কথা তো উনি আপনার কাছে রাখছেন। 3 অফ কাপস, সেলিব্রেশন দেখতে পাচ্ছি এই সম্পর্কে। অ্যান্ড দ্য লাভার্স, চয়েস উনি আপনাকেই করছেন। ট্রান্সফরমেশন, পরিবর্তন। যে সিচুয়েশনটা তৈরি হয়ে রয়েছে সেখানে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন আপনি দেখতে পাবেন। এই মানুষটি নিজের গণ্ডি পেরিয়ে হয়তো ট্রান্সফরমেশন এখানে লাইক ওই মানে মিরাক্কেল, হ্যাঁ, মানে যেরকমটা হয়তো আপনি আশা করেননি ওনার মধ্যে হয়তো সেই রকমটা হয়তো পরিবর্তন আপনি দেখতে পাবেন। উনি আপনার সাথে কিন্তু যোগাযোগ করবেন। হ্যাঁ, ওনার হয়তো আপনাকে অনেক কথা বলার আছে, সেটা উনি কিন্তু আপনাকে বলবেন। দ্য লাভার্স, কারণ উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট মনে করছেন। উনি এই সম্পর্কটাকে সেলিব্রেট করতে চাইছেন। উনি অ্যাকচুয়ালি এই সম্পর্কটাকে ভীষণ উপভোগ করেন। তার জন্য এই সম্পর্কে উনি এগোতেও চাইছেন। এটাই কিন্তু ওনার আগামী পদক্ষেপ হতে চলেছে। ওকে, পাইল নাম্বার 3 কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে দেবেন। ফার্স্ট টাইম যদি আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।